একটা শিবির ধরে ধরে জবাই করে। কোন সংগঠন নিষিদ্ধ সংগঠন তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তোলে থেকে, অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নরমালাইজ করা ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলায় ছাত্র দলের সভাপতি রাকিবকে কঠিনভাবে ধোলাই করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র দলের সভাপতি ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলেছে, সেই ভিডিওটা আমরা প্রথমে দেখে আসি, পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহর কঠিন প্রতিবাদী ভিডিওটা দেখবো। তো আসুন আমরা প্রথমে এই রাকিবের ভিডিওটি আমরা দেখে আসি। আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তোলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। যদি নৈতিক সাহস থেকে থাকে, বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। প্রিয় নেতৃবৃন্দ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে আমরা ছাত্র দল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি আর বলে দেই এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছাত্র দলের অবস্থান। আমরা যখন চাইব তখনই এই ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেব ইনশাআল্লাহ। সেজন্য খুব হুঁশিয়ারি করে ষড়যন্ত্র করবেন, এমন কোন ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রের কারণে 1971 সালের ন্যায় আবারও আপনাদের কোনো বড় ধরনের কোনো বিচারের মুখোমুখি হতে হয়। যেভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বয়কট করেছে। সেজন্য তারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সেখানে শুধুমাত্র সেই গোপন সংগঠনের সভাপতি ব্রিফিং করে টক শুতে যায়, শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে। তাদের কি আর একজন নেতাকর্মী নাই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই? অর্থাৎ এই ধরনের কোন সংগঠনকে কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকলে ছাত্রদল তাদেরকে প্রতিহত করবে। সেজন্য আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাদের নিকট। এই ছাত্রদল তথা এখানে যুব দলের সচেতন ভাইরা এবং রাজপথে পরীক্ষিত নেতৃত্ব স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত 15.5 বছর ছাত্র দলের প্রতিটি ক্যাম্পাসে আমরা কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন, নিষিদ্ধ সংগঠন, তারা 15.5 বছর এই ছাত্রলীগের পতাকা তোলে থেকে, এই ছাত্রলীগের আশ্রয় থেকে, এই ছাত্র দলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস করেনি। আমরা আজকের এই যৌথ সভা থেকে দাবি জানাচ্ছি, যদি নৈতিক সাহস থেকে থাকে, বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি প্রকাশ করে দেখুন। আমরা দেখতে চাই এই 15 বছরে আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে। এই ছাত্র সমাজ জানতে চায় এই 15 বছরে আপনাদের নেতা কর্মী কারা। যখন এগুলো প্রকাশ হবে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ছাত্রলীগের অপকর্মে দূষণরাই তাদের নেতা কর্মী। সেহেতু এরকম কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখনই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব। দর্শক, এখানে আপনারা শুনতে পারলেন যে শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলেছেন। তো ছাত্র শিবির কখন নিষিদ্ধ হয়েছে? ছাত্র শিবিরকে, জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে 1 আগস্ট, আর 5 আগস্ট সেটা সিনেকে পালিয়ে যেতে হয়েছে শুধুমাত্র এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করার পরপরই আন্দোলনটা আরো তুখার হয়ে উঠেছিল। সেই ছাত্র শিবিরকে, জামাত শিবিরকে আবারও ডক্টর ইউনূস আবারও তাদেরকে বৈধতা দিয়েছে। তো ছাত্র শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলায় তার উদ্দেশ্য আসলে কি? এই ছাত্র দলের সভাপতি রাকিবের আসলে উদ্দেশ্য কি? দর্শক, এই বিষয় নিয়ে এবং এই সভাপতি রাকিবকে কঠিনভাবে ধোলাই করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আসুন আমরা হাসনাত আব্দুল্লাহর
বক্তব্যটি শুনে আসি। একটা শিবির ধরে ধরে জবাই কর। আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে। আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি, আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের ঊর্ধ্বে উঠে আমাদের দেখেন বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে, সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা শিবির ধরে ধরে জবাই কর, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এটা খুবই একটা ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে। যেমন 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক। এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনারা 16 বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন, এবং যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে, স্টিগমাটাইজ কিছু ফসিলাইজ কিছু কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি, এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না, এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে, এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে। নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস, এগুলো ইনগ্রিডিয়েন্টস, এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু জাস্ট উপসর্গ। এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনির্মাণের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন, তাদের সহায়তা হইলে সেটা সমাধান সম্ভব। স্টিগমা কালচার আছে, স্টিগমাটাইজ কিছু ফসিলাইজ কিছু কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি, এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না, এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে, এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে। নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস, এগুলো ইনগ্রিডিয়েন্টস, এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু জাস্ট উপসর্গ। এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনির্মাণের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন, তাদের সহায়তা হইলে সেটা সমাধান সম্ভব।